ভাই রে ভাই, বাংলাদেশের ক্রিকেট মানেই তো হার্ট অ্যাটাক আর বিনোদনের ককটেল। গত কয়েক বছর ধরে আমাদের ওয়ানডে ক্রিকেটে যা হচ্ছিল তাতে মনে হচ্ছিল বিসিবি বোধহয় গোপনে কিভাবে হারতে হয় শীর্ষক কোনো ক্রাশ কোর্স চালু করেছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা দেখে মনে হলো না, ছেলেরা এখনো ভুলে যায়নি যে ব্যাট দিয়ে বল মারতে হয় আর বল দিয়ে স্টাম্প। শুরুতেই বলি প্রথম ম্যাচের কথা। সেই ম্যাচে বাংলাদেশ এমন ভাবে জিতেছে যে মনে হচ্ছিল পাকিস্তান দলটা ক্রিকেট খেলতে আসেনি, এসেছে বাংলাদেশের আতিথেয়তা গ্রহণ করতে। এক পেশে জয়। আমরা ভাবলাম যাক, ছেলেরা লাইনে ফিরছে। কিন্তু দ্বিতীয় ম্যাচ আসতেই চিরচেনা সেই নাটক। আমরা বাংলাদেশিরা তো আবার একটু নাটক পছন্দ করি। দ্বিতীয় ম্যাচে এমন ছন্ন ছাড়া দশা হলো যে সমর্থকরা আবার ক্যালকুলেটর নিয়ে বসলো, যদি অমুক তমুককে হারায় আর আমরা যদি বৃষ্টির দয়ে পয়েন্ট পাই টাইপ চিন্তা ভাবনা। তবে শেষ ম্যাচটা ছিল টলিউড বলিউড হলিউড সবকিছুর মিশেল। রোমাঞ্চের এমন ছড়াছড়ি যে হার্টের রোগীরা খেলা দেখা বাদ দিয়ে বিটিভির কৃষি দিবানিশি দেখা শুরু করেছিল। কিন্তু শেষ ম্যাচ জয়ের নির্জয় যখন পাওয়া গেল তখন সমর্থকদের মনে হলো উফ, শান্তি। স্পোর্টিং উইকেটে পাকিস্তানকে হারানো মানে কিন্তু মুখের কথা না, এটা অনেকটা পাড়ার খ্যাপাটে বড় ভাইকে ক্যারাম বোর্ডে হারিয়ে দেওয়ার মতো আনন্দ। আমাদের সাবেক তিন খলিফা রকিবুল হাসান, ফারুক আহমেদ আর হাবিবুল বাশারও এই জয়ে একদম গদগদ।